নমস্কার বন্ধুরা, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত। আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে কী সম্পর্কিত ভিডিও। যে টপিকগুলো নিয়ে কথা হবে, তোমরা যেগুলো নিয়ে মেসেজ করছো আমাকে জানতে চেয়েছো, তারই নিয়েই একটি সম্পূর্ণ আজকের ভিডিও। আর তোমাদের সবার পরীক্ষা কেমন হয়েছে একটুকু কমেন্ট করে সবাই জানাবে। তোমরা যে ফার্স্ট সেমিস্টারের এক্সাম দিয়ে এলে 2024-25 সেশনের যারা রয়েছো, তোমরা অবশ্যই জানাবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে, মার্কস কত উঠতে পারে। আর যে সমস্ত সাজেশানগুলো দিয়েছিলাম, সাজেশানগুলোতে কেমন করে কমন পেয়েছো একটুকু জানালে আমি খুশি হতাম। কারণ তোমাদের জন্য যাই হোক যত সামান্য কিছু কষ্ট করছি, তার রেজাল্ট ফিডব্যাক তোমাদের কাছ থেকে অবশ্যই চাইব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্সের সমস্ত কিছু লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ভর্তি কবে থেকে শুরু হচ্ছে? ফার্স্ট সেমিস্টারের এক্সাম গতকালকে শেষ হলো। এরপর ভর্তি কবে থেকে শুরু হবে, কত টাকা করে লাগবে, রেজাল্ট বেরোনোর আগেই কি ক্লাস শুরু হবে, এই সম্পর্কিত ভিডিও আজকে। ফার্স্ট বলি, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে। আমরা যতটা জানতে পেরেছি, অফিসিয়াল নোটিফিকেশান এখনও পর্যন্ত হাতে পাইনি। যা পেয়েছি সেখান থেকেই বলছি, তোমাদের 30 তারিখ থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। 30/6/2025 থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিল আপ চলে 1 সপ্তাহ জুড়ে। এরপর ইউনিভার্সিটি তোমাদের কিন্তু অবশ্যই ডেট বাড়ায়। যদি ফর্ম ফিল আপ হতে প্রবলেম হওয়ার জন্য সেই জায়গায় কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু ডেটটা বাড়াবেই, কোনো অসুবিধা নেই। কারণ বিগত বছরগুলোতে যেগুলো দেখেছি সেই অনুযায়ী এটা রিপোর্ট। কত টাকা করে লাগবে? তোমরা ফার্স্ট সেমিস্টারে ভর্তির সময় যত টাকা দিয়েছিলে ঠিক তত টাকাই দিতে হবে এবারেও ভর্তির সময়। ওটা তোমাদের ফার্স্ট প্রসপেক্টাস যেটা ছিল, প্রসপেক্টাসে দেওয়াই ছিল কত টাকা করে লাগবে, সেই মাফিক তোমাদের কিন্তু ভর্তি ফি যে সাবজেক্টে যতই ছিল সেই সাবজেক্টে তত করে কিন্তু টাকাটা দিতে হবে। এরপর রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট মেনলি তোমাদের বেরোয় যেটা পরীক্ষা দেওয়ার 3 থেকে 4 মাস পর রেজাল্ট বেরোবে। তোমাদের ক্লাস শুরু হয়ে যাবে, কারণ ক্লাস শুরুর 1 মাসের মধ্যেই তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা জমা দিতে হবে। তার জন্য আজ থেকেই তোমরা সিলেবাস দেখেই পড়াশোনা কিন্তু শুরু করে যাও, দেরি করবে না। ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হতে যতটা সময় লেগেছিল, অর্থাৎ তোমরা অক্টোবরে ভর্তি হয়েছিলে, সেই তবে থেকে তোমরা জুন মাসে পরীক্ষা দিলে, কিন্তু এবারে সেই জায়গায় জুলাই থেকে তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে এবং ভর্তির সাথে সাথে তোমাদের কিন্তু তার পরের মাস থেকে অর্থাৎ জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর ওই নাগাদ তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা কিন্তু কোশ্চেন দিয়ে দেবে। তোমাদের খাতা রেডি করে 1 মাসের মধ্যে জমা দিতে হবে এবং পরীক্ষায় কিন্তু ডিসেম্বরেই হয়ে যাবে। তাই কিন্তু হাতে কিন্তু খুব কম সময়, পড়াশোনা কিন্তু তাড়াতাড়ি শুরু করে দেবে। রেজাল্ট বেরোনোর আগেই তোমাদের কিন্তু ক্লাস শুরু হবে। তার জন্য কেউ দেরি না করে যে রেজাল্ট কবে বেরোবে তারপর পড়াশোনা শুরু করবে তা করলে কিন্তু হবে না। তোমাদের কিন্তু আগে থেকেই পড়াশোনা কিন্তু কন্টিনিউ চালিয়ে রাখতে হবে। আমাদের কাছে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে রেখেছি, ফেসবুক গ্রুপ রয়েছে, সমস্ত কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেব এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকছে। ইম্পর্ট্যান্ট কোনো কিছু দরকার হলে কেবলমাত্র তখনই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আদারওয়াইজ কেউ কিন্তু কল করবেন না, হোয়াটসঅ্যাপ করবেন, হোয়াটসঅ্যাপেই রিপ্লাই দিয়ে দেব। আর ইমার্জেন্সি কিছু হলে তখন না হয় কল করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান। ভালো করে সবাই নেক্সট সেমিস্টারের জন্য পড়াশোনা করুন, কোনো অসুবিধা নেই। আর যাদের
পরীক্ষা ভালো হয়নি, তোমরা মন খারাপের কিছু নেই। যদি সাপ্লি চলে আসে তাহলে ওই পেপারটা আবার থার্ড সেমিস্টারের যখন এক্সাম হবে, থার্ড সেমিস্টারের এক্সামের সময় তোমরা কিন্তু বসতে পারবে পরীক্ষায়। তাই কোনো কিছুই চিন্তা নয় একদম। থ্যাংক ইউ এভরিওয়ান।